এই 2025 সাল শুরু হয়েছে না, এই 2025 সালটাকে ইউরোপের মানুষগুলো আতঙ্কের বছর হিসেবে গ্রহণ করছে। কিসের বছর? যে আমরা মুসলমান কি মুসলমান হলাম, একটু বোঝার জন্য বলতেছি। চট্টগ্রাম ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের একজন অধ্যাপক, ওনার নাম হলো ডক্টর প্রফেসর আব্দুল নূর। নাম কি বলছি বলেন? প্রফেসর ডক্টর আব্দুল নূর, চট্টগ্রাম ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক। উনি প্রধান না অধ্যাপক। তিনি একটা বই লেখছেন, বইটার নাম হলো আয-যিকর ওয়াল ফালাহ। এই বইয়ের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করছেন, গোটা পৃথিবীর সবচেয়ে বড় গবেষণাগার, সেখানে গবেষণা হয় অন্য কিছু নিয়ে নয়, শুধু ইসলাম নিয়ে। আল্লাহু আকবার, জোরে বলেন না। কি নিয়ে বললাম বলেন? ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে ওইদিকে যদি সুযোগ হয় তাহলে যাবো, নয়তো এখানে থাকেন। কোটি কোটি বিলিয়ন খরচ করে ওরা মুসলমানদেরকে মেসাকার করেছে, আগুন জ্বালিয়েছে। আজকে সেই কোটি কোটি বিলিয়ন খরচ করে আল্লাহর গজবে আগুন নিবানোর চেষ্টা করছে। রাতের কোনো একটা অংশে আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে আওয়াজ আসতে পারে, অমুক আর দুনিয়াতে নাই, কে কোথায় আছো। সকালবেলাও হতে পারে মৃত্যুর ঘোষণা, নাই। কি শব্দটা বললাম বলেন তো? নাই। একটু গভীরভাবে ভাবেন। নাই, আব্বা নাই, আম্মা নাই, অমুক নাই, সব কিছু আছে, শুধু ওয়ালা নাই। এমনভাবে বিদায় নেব না নেব না? হ্যাঁ, কেউ থাকতে পারবো না। যাবেন কোথায়? যাবেন কোথায়? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যাবেন কোথায়? আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে। আল্লাহ বলতেছে কার কাছে বলেন না? আমার কাছে। যাওয়ার মানেটা কি? আসছি বলেই তো যাব, কথা বলেন না। আসছি বলেই যাব। যদি না আসতাম যাওয়ার কথা ছিল না, যাওয়ার কোনো মানেই ছিল না। তাহলে পরিষ্কার আমরা ছিলাম আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? জান্নাতে। আলহামদুলিল্লাহ। আসছি কোথায়? দুনিয়াতে। আবার যাব কোথায়? আল্লাহর কাছে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। জান্নাতে না, জান্নাতে যাবেন এ কথা নিশ্চিত বলা যাচ্ছে না। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা ছিলেন, সুবাদে আমরা বলি আমরা জান্নাতের বাসিন্দা, কথা বলেন ঠিক কিনা? আসছি কোথায়? যাব কোথায়? এটাকে সহজ ভাষায় বোঝানোর জন্য বলতেছি যে দেখুন, গত রাত্রে কিন্তু এখানে আমরা এই মাঠে কেউ ছিলাম না। আজকে আসছি, হয়তো 2-3 ঘন্টা পর এখানে আবার কেউ আমরা থাকবো না। তাহলে এখানে যে আসলেন, কোত্থেকে আসছেন? আমার বাড়ির থেকে। কোনটা আপনার বাড়ি? শিকদার বাড়ি, ভুইয়া বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি। আপনার ঘরটা কেমন? আমার ঘর হয়তো 3 তলা, আমার ঘর হয়তো গাছতলা, হাফ পাকা, সেমি পাকা, টিন শেড, কথা বলে ঠিক কিনা? ঘরের ভিতর আপনার কেনা আসবাবপত্র দ্বারা ঘরটা সাজানো, আপনার আপনজনদের দ্বারাই ঘরের আদিবাসী সবাই, পরিবারের লোকেরা এখানে আসছেন। কতক্ষণ? 1 ঘন্টা। কতক্ষণ? 2 ঘন্টা। কতক্ষণ? 3 ঘন্টা। আপনার বয়স কত? বলে আমার বয়স তো 70 বছর। ভাই আপনার বয়স 70 বছর। 70 বছরের মানুষটা মাহফিলে আইসা কাটাইছেন কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনার বয়স কত? 80 বছর। কতক্ষণ মাহফিলে কাটাইছেন? 2 ঘন্টা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, 70-80 বছর বয়স থেকে 1-2 ঘন্টা, এটা কি কোনো সময়? কি কথা বলেন না? হিসাবেই ধরা পড়ে না, বলেন না কি? হিসাবেই ধরা পড়ে না। যাবেন কোথায়? বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ঘর পরিবর্তন হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ঘরের অধিবাসীরা ভিন্ন ব্যতিক্রম হয়ে গেছে, বিষয়টা এমন নয়। বাড়ির মতো বাড়ি পাবো, ঘরের মতো ঘর। আপনজনদেরকে হয়তো ঘরের ভিতরে ওইভাবেই পাবো। আমরা জান্নাতে ছিলাম, আসছি দুনিয়াতে, আবার যাব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যাওয়ার পর ওখানে 2টা দলে ভাগ হয়ে যাব। কয়টা দল? একটা দল হলো ফারিকুন ফিল জান্নাহ, একটা দল হলো জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা দল কি বলেন? জান্নাতি। ও ফারিকুন ফিস সাঈর, আর একটা দল হলো জাহান্নামী। তাহলে আল্লাহর কাছে যাব, ওখানে যাওয়ার পর গ্রুপ হবে কয়টা? একটা গ্রুপ
জোরে বলেন। আর একটা গ্রুপ। তাহলে আপনাদেরকে বলতেছিলাম যে মাহফিলে কতক্ষণ সময় হয়েছে আসছেন, বলে 1 থেকে 1.5 ঘন্টা। দুনিয়ার হায়াতে জিন্দগি সম্পর্কে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আঙ্গুলটা সাগরের পানিতে দাবাও। কিসের মধ্যে বললাম বলেন? সমুদ্রের পানিতে দাবাও। এই আঙ্গুলটা উপরে উঠানোর পর তোমার আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি আসছে, এইটুকু হলো দুনিয়ার হায়াতের জিন্দগি। একটু চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার? আর সামনে যে অফুরন্ত বিশাল জলরাশি তুমি দেখছো, ওটা হলো আখিরাতের জিন্দগি। আমি সমুদ্র বলতেছি না, বুঝার জন্য বলতেছি। ক্যালিফোর্নিয়া রাজ্য পড়তেছে যে আমেরিকার খবর রাখেন নাকি? রাখেন। কোটি কোটি বিলিয়ন খরচ করে যারা ফিলিস্তিনকে একেবারে শেষ করে দিয়েছে, সর্বশেষ হাসপাতালটা পর্যন্ত আরো ধ্বংস করে দিয়েছে। সেই ক্যালিফোর্নিয়াতে বিশ্বের সবচাইতে বড় গবেষণাগার, গোটা পৃথিবীর সবচাইতে বড় গবেষণাগার। সেখানে গবেষণা হয় অন্য কিছু নিয়ে নয়, শুধু ইসলাম নিয়ে। আল্লাহু আকবার জোরে বলেন না। কি নিয়ে বললাম বলেন? ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে ওইদিকে যদি সুযোগ হয় তাহলে যাবো, নয়তো এখানে থাকেন। কোটি কোটি বিলিয়ন খরচ করে ওরা মুসলমানদেরকে মেসাকার করেছে, আগুন জ্বালিয়েছে। আজকে সেই কোটি কোটি বিলিয়ন খরচ করে আল্লাহর গজবে আগুন নিবানোর চেষ্টা করছে। কি কথা বলেন না? বলেন আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন। আমরা তো স্বাভাবিকভাবেই বলি যার কেউ নাই তার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা আছে সব তার। আল্লাহু আকবার। তাম দুনিয়ার সমস্ত মুসলিম দেশগুলো কার্যকর কোনো ভূমিকা নিতে পারে নাই। ফিলিস্তিনের আজকের যে অবস্থা আপনারা দেখছেন, শুনতেছেন, ঘর নাই, বাড়ি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, হাসপাতাল নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এক মুঠো খাবার পর্যন্ত নাই। এই সময়ের ভিতরে আল্লাহ আবারও পরীক্ষা করছে বৃষ্টি দিয়া। কি কথা বলেন? আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ধ্বংসলীলার মধ্যে কি ফিলিস্তিনের একটা মুসলমান ইসলাম ত্যাগ করছে? আর একটু জোরে বলেন। ওই গোলামদের দাসত্ব স্বীকার করেছে। তাহলে ফিলিস্তিনের মানুষগুলো আমাদের জন্য দৃষ্টান্ত, সাহাবায়ে কেরামের নমুনায়। আমি আপনি কিভাবে প্রস্তুতি নিব তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো ফিলিস্তিনের মজলুম মুসলমান। কথা বলে ঠিক কিনা? এই জন্য কথাটা সংক্ষেপ বলতে চাচ্ছিলাম যে সেই গবেষণাগারে ইসলাম নিয়ে গবেষণা হচ্ছে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্রে গিয়ে আঙ্গুল দাবাও, উপরের দিকে উঠাও, তোমার মাথার আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি আসছে, এটা হলো দুনিয়ার হায়াতে জিন্দগি। আর সামনের বিশাল জলরাশি কি বলেন? আখিরাতের জিন্দগি। এখন দেখেন তো, সমুদ্র তো দূরের কথা, গ্লাসের পানিটুক চিন্তা করেন তো, কি থেকে ডালছি? বোতল থেকে। তাহলে বোতলের পানি টুকলে একটু চিন্তা করেন তো, এটাতে ঢুকাইছে কোত্থেকে? যে কোনো বড় একটা ট্যাঙ্কি থেকে। ওটা নিয়ে চিন্তা করেন, ওটা নিয়ে চিন্তা করেন। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব কতটুকুন বিশাল, সামনে আমাদের অনন্ত অসীমকালের একটা সফর আছে, কোনো সন্দেহ? তাহলে বললাম আল্লাহর কাছে যাওয়ার পর কয় দল? একদল কি আর একদল জান্নাতি কে? প্রশ্ন হলো জান্নাতি কে? একদল হবে জান্নাতি, আর একদল কি? জাহান্নামী। আচ্ছা ভাই, আমাদের উপজেলা ধরেন এই মুড়টা, এই যে মুড়টা যে আছে বালিয়ার মুড়, এই বালিয়ার মুড়ে টিসিবির মাল বিতরণ করা হবে। কিসের মাল? আচ্ছা, ওখানে যদি আমরা এখানে যারা আছি সবাই গেলে তো সবাই পাবো বোধহয়। কারা পাবে? যাদের, সহজ কথা, টিসিবির মাল বিতরণ হবে, সবাই পাবে না। পাবে কারা? যাদের কার্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর আমার কাছে তোমাদেরকে আসতে হবে। আল্লাহর কাছে যাওয়ার পর মানুষেরা দুই ভাগ হয়ে যাবে, একটা ভাগ হবে জান্নাতি আর একটা ভাগ হবে
জাহান্নামী। জান্নাতীকে জানতে মন চায়। কি কথা বলেন, মন চায়? জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। তার মানে টিসিবির মাল বিতরণ করা হবে, কাজ ছাড়া কেউ এসো না। আল্লাহর কাছে যাওয়ার পর দুইটা ভাগ হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতেকে আল্লাহর কথায় পরিষ্কার বোঝা যায়, যারা মুসলমান হয়ে আল্লাহর আদালতে হাজিরা দিবে তারাই হবে জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন মুসলমান কাকে বলে, মুসলিমকে? এই প্রশ্নটাই আজকে বড় আকারে দাঁড়াইছে। একটা ছোট্ট ঘটনা বলবো, কি কথা বলেন না? মুসলমানকে এটা বোঝানোর জন্য এখানে অনেক শিক্ষিত বাবা ভাইদেরকে দেখতেছি, আপনারা নোট রাখেন যে আমরা মুসলমান কি মুসলমান হলাম, একটু বোঝার জন্য বলতেছি। চট্টগ্রাম ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের একজন অধ্যাপক, ওনার নাম হলো ডক্টর প্রফেসর আব্দুল নূর। নাম কি বলছি বলেন? প্রফেসর ডক্টর আব্দুল নূর, চট্টগ্রাম ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক। প্রধান না, অধ্যাপক। তিনি একটা বই লেখছেন, বইটার নাম হলো আয-যিকর ওয়াল ফালাহ। এই বইয়ের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করছেন। আসলে ওই ঘটনাটা নকল করে আমরা সামনের দিকে আলোচনা অগ্রসর হই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন। প্রফেসর সাহেবের নাম কি বলছি? আব্দুল নূর। কোন বিশ্ববিদ্যালয়ের? চট্টগ্রাম লোক প্রশাসন বিভাগের। উনি বলেন, বাংলাদেশি এক ছেলে, মুসলিম ছেলে আমেরিকাতে গেছে, যে কোনো উদ্দেশ্যে গেছে। ওখানে যাওয়ার পর একটা মেয়ের সাথে তার সম্পর্ক, এই সম্পর্কটা প্রেমের সম্পর্কে গড়ানোর পর শারীরিক সম্পর্ক পর্যন্ত তাদের মধ্যে হয়ে গেছে। নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে আজকে মুসলমানের বাচ্চারা এমন কৃষ্টি কালচার গ্রহণ করছে না করে নাই? আর একটু জোরে বলেন। দেখেন না, প্রতিযোগিতা চলতেছে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা। অমুকের মেয়ে যদি স্কিন টাইট প্যান্ট পরতে পারে, আমার মেয়ে কেন পারবে না? কি কথা বলেন না? অমুকের মেয়ে কলেজে পড়ে যদি টি শার্ট গায়ে দিতে পারে, আমার মেয়ে কেন পারবে না? কি কথা বলে না? অমুকের মেয়ে যদি ওড়না ছাড়া চলতে পারে, আমি কেন পারবো না? কি প্রতিযোগিতা হচ্ছে না, হয় না? হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, বাংলাদেশি ছেলেটা আমেরিকাতে যাওয়ার পর ওখানে একটা মেয়ের সাথে তার সম্পর্ক 2 বছর অতিক্রান্ত হয়, শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। 2 বছর পর মেয়েটা ছেলেটাকে ডাক দিয়ে বলে, ও ছেলে, অনেক দিন তো হলো, চলো এবার বিবাহের কাজটা সেরে নেই। কিসের কাজ? কথা কয় না। চলো এবার বিবাহের কাজটা সেরে নেই। ছেলেটা বলে, না, তোমাকে বিবাহ করা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? বলে, কারণ হলো তুমি হলে খ্রিস্টান, আমি হলাম রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান, আমি মুসলমান, তুমি কি বলো না, যার কারণে তোমার সাথে আমার বিবাহ সম্ভব না। আপনাদেরকে প্রশ্ন করি, মেয়েটার আবেদনের পরে যে ছেলে আজকে নিজের মুসলমানিত্ব পরিচয় দিচ্ছে, যতদিন পর্যন্ত অবৈধ সম্পর্ক ছিল তখন কি তার মুসলমানিত্ব মাথায় ছিল? কি কথা বলে না? ওর মাথায় কিন্তু মুসলমানিত্ব ছিল না। যেমন গত 3 দিন আগে বাংলাদেশের চলচ্চিত্রের সিনেমার এক বড় নায়ক, বয়স্করা নাকি ওটা বেশি চিনে, বেশি জানে, নাম প্রবীর মিত্র। তার স্ত্রী ছিল মুসলমান। কথা বলেন না? তার স্ত্রী কি? এখন এই লোকটা হিন্দু। আমরা নাম প্রবীর মিত্র নাম দ্বারা বুঝতাম যে লোকটা হিন্দু, কি কিন্তু মারা যাওয়ার পর তারে কি মুসলমানের নিয়মে দাফন কাফন করবে না পুরাইয়া দিব, এই নিয়ে দ্বন্দ্ব দেখা দিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসলো এটাই, তিনি নাকি কখন স্বীকার করছিলেন যে আমি মুসলমান হইছি। কি কথা বলেন না? কি হইছি? হ্যাঁ, CSR খুঁজা তারপরে তার মুসলমানিত্ব প্রমাণ করা লাগে। পরিষ্কার বলা যায় না। কি বলেন না? পরিষ্কার বলা যায় না। শেষে তাকে মুসলমানের নিয়মে বিবাহ, আপনার কি বলে, দাফন করা হয়েছে। কথা হলো, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, পারিবারিক মুসলিম ঐতিহ্য
এটা ধ্বংস করে দিয়ে ছেলে খ্রিস্টান মেয়ে মুসলমান, মেয়ে মুসলমান ছেলে খ্রিস্টান, ছেলে হিন্দু, মেয়ে মুসলমান, মেয়ে মুসলমান ছেলে হিন্দু, মুসলমান মুসলমানই বলেন মুসলমান, আরেকটু জোরে বলেন মুসলমান। এ কখনো অমুসলিমকে বিবাহ করতে পারে? কিন্তু গত সরকারে যে সর্বনাশা খেলাটা চলতেছিল, গত সরকারের প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রী বলতেন আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করি, কিন্তু তার ছেলের বউ আসলো কি? আমি বললাম না, কিন্তু বলছেন কিন্তু আপনারা, ভয় আমার না, ভয় আপনাদের। কি বলেন, কি আসিল? আরেকটু জোরে বলেন। তাহলে আমার রাষ্ট্রের প্রধানের মেয়ে পরিবার যদি এইভাবে ধর্মের ভুল ব্যাখ্যা করে, ধর্মের অপব্যবহার করে, ধর্মকে ভুলে গিয়ে এমন একটা সিস্টেম চালু করতে পারে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে করতে তাদের মাথায় কি ছিল না মনে করেন? কি কথা বলে না? যে ময়লা আমার গায়ে লাগছে এটা 10 জনের গায়ে লাগুক, এটা লাগানো তাদের জন্য অনেক সুবিধা ছিল। কথা বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ক আজকে গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের এক কুলাঙ্গার নায়িকা মেয়ে, সে বলতেছে আমি বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায়, লিভ টুগেদার। কি বললাম বলেন শব্দটা? ইংরেজি শব্দ কয়তো আমরা মনে করি বিরাট একটা বোমা মাইরা দিচ্ছে। লিভ টুগেদার কত সুন্দর শব্দ। তো এই লিভ টুগেদার তার মানে বিবাহের দরকার নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমাদের কথা হলো জীবজন্তু, জানোয়ার, শিয়াল, কুত্তা, শুয়োর, পশু পাখি, কীট পতঙ্গ হলে বিবাহের দরকার, কিন্তু তুমি অমুসলিম হলে বিবাহ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। কিন্তু মুসলমান মাত্রই বিবাহ বহির্ভূত কোন যৌন সম্পর্কে জড়াইতে পারে না। না না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মেয়েটা যখন ছেলেটাকে বিবাহ প্রস্তাব দিল, ছেলেটা বলল তোমাকে বিবাহ করা সম্ভব না, কারণ তুমি হলে খ্রিস্টান, আমি হলাম মুসলমান। মেয়েটা বলে তাহলে এখন উপায়? ছেলেটা বলে একটা শর্তে তোমাকে বিবাহ করতে রাজি আছি। কয় শর্ত? আরেকটু জোরে কর। মেয়েটা বলে একটা শর্ত কি? ছেলেটা বলে যদি তুমি মুসলিম হও, মুসলমান হও। কি হও বলেন না? এই যে একটু আগে বলতেছিলাম মুসলমান কাকে বলে, একটু এখন আসুন ঢুকুন এখানে। মুসলমান কাকে বলে? মেয়ে প্রশ্ন করতেছে ছেলেটাকে, মুসলমান কাকে বলে? ছেলেটা বলতেছে যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে তুমি মুসলমান। কি গ্রহণ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। ইসলাম মানে? ইসলাম যে গ্রহণ করলো সে হলো কি? যেমন আমি এখন টুপিওয়ালা, কেন? টুপি আমার মাথায় আছে। তাহলে ইসলাম যে গ্রহণ করলো সে হলো ইসলামওয়ালা। এটা কি এক কথায় বলে মুসলিম? কি বললাম বলেন? আরেকটু জোরে বলেন। মেয়েটা ছেলেটারে জিজ্ঞেস করছে কি মুসলমান কাকে বলে? যেমন একটু আগে আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম মুসলমান কাকে বলে, ছেলেটা উত্তর দিচ্ছে যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে তুমি মুসলমান। এবার মেয়েটা বলে ইসলাম আবার কি? কি কথা বলে না? ইসলামটা আবার কি? হুজুর আমাদের হযরত একটু আগে বলছে না, লা ইয়াবকা ইসলামা ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না, শুধু থাকবে নাম। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, কোরআন থাকবে না, থাকবে একটা পাণ্ডুলিপি। আজকে নির্মম বাস্তবতা এটাই। মুসলমান দাবি করতেছি সত্য, ইসলাম কাকে বলে এখনো চিনলাম না, বুঝলাম না, জানলাম না, চিনার চেষ্টাও করছি না। কথা বলে ঠিক কিনা? তখন ছেলেটা করছে কি জানেন? বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার, ওনার নাম হলো আব্দুল্লাহ ইউসুফ আলী। নাম কি বললাম বলেন? আব্দুল্লাহ ইউসুফ আলী সাহেব। উনি আল্লাহর কালাম কোরআনুল কারীম আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করছেন। যেমন আমাদের বাংলাদেশে কোরআনুল কারীম বাংলায় অনুবাদ আছে না? কি কথা বলেন, আছে না বাংলা তর্জমা আর কি? তো আব্দুল্লাহ ইউসুফ আলী আল্লাহর কোরআন তিনি ইংরেজিতে অনুবাদ করছেন। অনুবাদ করার পরে ওই ছেলেটা জনাব আব্দুল্লাহ ইউসুফ আলীর ওই তর্জমাকৃত কোরআনুল কারীমের একটা কপি
সংগ্রহ করে মেয়েটার হাতে ধরায় দেয়া বলতেছে, মেয়েটা কি জানতে চাইছিল মনে আছে নাকি? বলা যাবে না, কিন্তু বলেন কি জানতে চাইছিল? ইসলাম কাকে বলে, কি ইসলাম কাকে বলে এটা জানতে চাইছিল। ছেলেটা আল্লাহর কোরআন মেয়েটার হাতে ধরায়া দেয়া বলে, মেরে এই যে একটা বই তোমাকে দিলাম, এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বার মনোযোগ দিয়ে পড়ো। এই বইয়ের মধ্যে তুমি ইসলামের পরিচয় পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, প্রেমের সম্পর্ক সব কিছু বলে মেয়েটা আল্লাহর কোরআন হিসেবে গ্রহণ করে নাই, ইসলামকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য ওই বইটা গ্রহণ করে বুকের ভিতরে জড়ায় বাড়ির দিকে রওনা দেয়। একদিন, এক সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 2 মাস মেয়েটার সঙ্গে ছেলেটার আর কোনো যোগাযোগ নাই। 2 মাস পর মেয়েটা আল্লাহর কোরআন বুকের ভিতরে জড়াইয়া ওই ছেলের সামনে এসে উপস্থিত হয়ে বলে, ছেলে রে, এমন একটা বই তুমি আমার দিলা যে বই আমার জীবনে বিপ্লব ঘটায়া দিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছেলে রে, এমন একটা বই তুমি আমার দিলা যেই বই আমার জীবনের সমস্ত ময়লা আবর্জনাগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কালবৈশাখী ঝড় যেমন সব কিছু উড়ায় নিয়ে যায়, আমার চিন্তা, আমার চেতনা, আমার স্বপ্ন, আমার কল্পনা সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তোমার দেওয়া ওই বইটা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছেলে রে, নিজেকে চিনতাম না, জানতাম না, বুঝতাম না, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, রেজাল্টটা কি হবে। ছেলে রে, ওই সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আজকে তুমি আমার এমন একটা বই দিলা, বইটা পড়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। কি হবে বলেন, আর একটু জোরে কর। ছেলে রে, মুসলমান হব সত্য, এই সিদ্ধান্ত চূড়ান্ত। এটা আমার পরিবারের সদস্যদেরকেও জানাইছি, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আমার পরিবারের সদস্যরা বলেছে কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। ছেলেরে, আমি সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হব। সঙ্গে সঙ্গে আমার পরিবারের লোকজনেরও সিদ্ধান্ত, কোনো বাধা নাই। আর একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, ছেলেরে, মুসলমান হব সত্য, কিন্তু তোমাকে বিবাহ করা কোনোভাবেই সম্ভব না। কি বলে বলেন না, মুসলমান হব সত্য কিন্তু তোমাকে বিবাহ করা সম্ভব না। জোরে ধাক্কা লাগলে, কারেন্টের শক খাইলে যেমন ভাবে লোকটা ঝাঁকুনি দেয়, এই ছেলেটাও ওই রকম ভাবে শক্ত ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পর মেয়েটাকে ডাক দেয়া বলে, মেয়েরে, বিবাহ করবে না, কারণটা কি? মেয়েটা ডাক দেয়া বলে, ছেলে রে, এমন একটা বই তুমি আমাকে দিয়েছ, এই বইটা আমি বারবার পড়লাম আর চিন্তা করলাম, তোমার চরিত্রটাও বারবার দেখলাম আর চিন্তা করলাম, এই বইয়ের সঙ্গে তোমার চরিত্রের কোনো মিল নাই। রুসমে আজা রাহ গাই হ্যাঁ, রুহে বেলালি না রাহে, ফলসফা রাহ গাই হ্যাঁ, তালকিনে গাজালি না রাহে। আমার রং দিছো আমার গায়ে লাগানোর জন্য, কিন্তু যে রংটা আমার গায়ে লাগানোর জন্য তুমি দিলা, এই রং তোমার চরিত্রে নাই। তোমার এই বইয়ের ভিতরে আছে, দৃষ্টি নত রাখো, তোমার চরিত্রের ভিতরে এটা পাইলাম না। তোমার এই বইয়ের মধ্যে আছে, মিথ্যা বলো না, তোমার চরিত্রের ভিতরে এটা পাইলাম না। তোমার এই বইয়ের মধ্যে আছে, জিনা করো না, তোমার এই বইয়ের, তোমার চরিত্রের ভিতরে এটা পাইলাম না। আজকে একটা সাধারণ মেয়ে মুসলমান হইল, বলেন তো কোরআন পড়ে না কোরআন ছেড়ে? কথা কয় না, আর একটু জোরে বলেন, কোরআন পড়ে না ছেড়ে? শুনুন, একটু আগে হযরত কথা বলছেন, এই কয়েকদিন আগে কিন্তু জানা লাগবে কথা বলে 10 মিনিট আগে। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, কোরআন পড়ে না ছেড়ে? আর একটু জোরে বলেন। শুনেন, আমরা ভাবতেছি কি
আর গোটা পৃথিবীটাই হচ্ছে কি ভাবনার বাইরে। এই 2025 সাল শুরু হয়েছে না, এই 2025 সালটাকে ইউরোপের মানুষগুলো আতঙ্কের বছর হিসেবে গ্রহণ করছে। কিসের বছর? কথা কয় না। এই যে ধরেন আতঙ্কিটার বুঝাই দিয়ে ক্ষেত যে বন্যায় যে সব খায়া গেল, 3 মাস চলবো কেমনে? এটা একটা আতঙ্ক না? কি কথা বলে না? এরকম একটা আতঙ্ক ইউরোপবাসীদের। কেন? তারা গবেষণা করে যে জিনিসটা দেখছে, ইসলাম 2025 সালে গোটা বিশ্বের চিন্তাশীল মুসলিমরা এমন ভাবে ইসলামকে অ্যাপ্লাই করবে, এর চর্চা শুরু হবে 2043 সাল। তার মানে আজ থেকে 18 বছরের পরে মধ্যে মাথায় গোটা ইউরোপটা মুসলমানদের হাতে চলে আসতে পারে। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? বুঝাইতে পারলাম না বুঝাই। গোটা ইউরোপ কাদের হাতে আসবে? কথা কয় না। জার্মান, স্পেন, ফ্রান্স, ইটালি, গ্রিস, ব্রিটেন, এক কথায় ইউরোপের যত দেশ আছে গোটা দেশগুলোর উপর মুসলমানরা প্রভাব বিস্তার করবে। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার? গত মাসের 5 তারিখেই একই সাথে আরেকটা নিউজ আসছে, সেটা হলো ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে ব্যঙ্গ করলো। কি শুনেন নাই? ফ্রান্সে গত 5 বছর আগে যে মুসলমান নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, শুনছেন না? সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদে অভিশংসন, অনাস্থা। কেন জানেন? কারণ হলো মিডিয়া আসতেছে একভাবে, কিন্তু ভিতরে খবরের পেছনের খবর হলো এটাই, ফ্রান্স সহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে, বিশেষ করে ফ্রান্সে তরুণীদেরকে যেভাবে ইসলামের দিকে তারা ঝুঁকতেছে, এটা প্রধানমন্ত্রী রোধ করতে পারছে না। মুসলমান কি বলেন না? হ্যাঁ, কি করবার পাইতেছে না? তরুণীদের সঠিক রাস্তা, ওরা বলতেছে সঠিক রাস্তা দেখাইতে পারতেছে না, এরা বিপদগামী হয়ে যাইতেছে। বিপদগামী না মুক্তির পথ? আর একটু জোরে বলেন। আজকে প্রতি 5 মিনিটে কোথাও না কোথাও ইউরোপের মানুষগুলো কলেমা পড়ে মুসলমান হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শত শত গির্জা ওদের বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধই নয়, সেই গির্জাগুলো মুসলমানদের মসজিদে পরিণত হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুনুন, আমাদের এই পার্শ্ববর্তী ঘাতক বন্ধু রাষ্ট্র যাকে বলেন, এ তো আমাদের বন্ধু না। কি কথা বলেন? ও কি আমার বন্ধু? আর একটু জোরে বলেন। 16 ডিসেম্বর ওই দেশের প্রধানমন্ত্রী বলে বাংলাদেশ নাকি ভারতীয়রা স্বাধীন করছে। তো যদি তোমরাই স্বাধীন করে থাকো, তো আমার 30 লক্ষ মানুষ কোথায় গেল? কি কথা কয় না? তোমরাই যদি স্বাধীন করে থাকো, তা আমার লাখো মা কোথায় ইজ্জত দিল? কি কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আজকে তারা ওখান থেকে বলতেছে 15 মিনিটের মধ্যে নাকি বাংলাদেশ দখল করা সম্ভব। কি আপনারা কি মনে করেন সম্ভব নাকি? আর একটু জোরে বলেন। বলে 1 ঘন্টার মধ্যে সম্ভব। আপনারা কি মনে করেন? কারণ আমাদের শিরায় উপশিরায় মুক্তির আর স্বাধীনতার জয় গান গায়। কথা বলে ঠিক কিনা? আমরা তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমরা উসমানের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি। জীবন দিতে জানি, পিছু হটতে জানি না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা হুমকি হয়ে যেই যারা দাঁড়াও, মুক্তি তোমাদের হবে না, ধ্বংস তোমরা হবেই ইনশাআল্লাহ। আজকে ভারতের গত 2011 সালের পর থেকে আদমশুমারি বন্ধ করে দিছে, রেজাল্ট ঘোষণা। কেন জানেন? 2011 সালের আগে ভারতে মুসলমানদের সংখ্যা ছিল 13 থেকে 14%, তারা বলতো। কিন্তু আজকে 12 বছরের ব্যবধানে ভারতে মুসলমানদের সংখ্যা দাঁড়াইছে 22 থেকে 24%। একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে? তাহলে বলেন, ভারতে কি দিন দিন মুসলমানদের উত্থান না পতন?
আর একটু জোরে কন। ইউরোপে মুসলমানদের উত্থান না পতন? আর একটা খবর নেন, 2018 সালে 19 সালে, আজ থেকে 5 বছর আগে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। আমেরিকার 52টা অঙ্গরাজ্যের মধ্যে 21টা অঙ্গরাজ্যে মুসলমানরা সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে আসতেছে। একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলুন, আমেরিকাতে মুসলমানদের উত্থান না পতন? আর একটু জোরে বলেন। কিন্তু আমার এই সোনার বাংলাদেশে মুসলমানের বাচ্চা হয়েছি সত্য, কোরআন আছে সত্য, আল্লাহ নবীর হাদিস আছে সত্য, কিন্তু চিন্তা গবেষণা করার মতো মানুষ, কি কথা বলে না, মানুষ নাই। এজন্য হাত জোর করে একটা অনুরোধ করব, আমাদের জালালউদ্দিন সাহেব উনি একটা কথা বলছেন, সময় স্বল্পতা হেতু আমি পাচ্ছি না, তবে সারাংশ একটা কথা বলে যাই। গেছিলেন পাইজাম চাউল কিনতে, আমি দোকান নিয়ে বসা, তো ওই যে বাটি আছে, বাটির মধ্যে সাজানো 14 প্রকারের চাল। আপনি যাই বললেন আমি পাইজাম চালটা কিনবো, তখন দোকানদার কি করছে, ওই পাইজাম চাউলের বাটির থেকে দইরা বলতেছে যে এইটা, কি কথা করলেন। আপনি বললেন আমি তো এই ভাঙাটা কিনবো না, বস্তা কিনবো, এই ট্যাগটা হলো পাইজাম চাউলের ট্যাগ, বস্তা একটা আপনার সামনে আনা হলো। আপনি বললেন যে এই চাউলটা আসলে বস্তাতে আছে কিনা একটু দেখতে চাই, তখন দোকানদার কি করে বলেন তো, বুঙ্গা দেয়া, ওই যে চিনে নিতে তাইলে বুঙ্গা না, বস্তার মধ্যে মারছে, এই যে এই জায়গাটার মধ্যে মারে, এই যে দেখেন বেজালের বাংলাদেশ তো সব সম্ভবের এক দেশ, মাঝখানে না জানি কিন্তু মাঝখানেও বলছে না সমস্যা নেই, দেখেন বলে নিচে এটা ঠিক আছে, তো হ্যাঁ এইটাও ঠিক আছে, সমস্যা নেই। চাউল আপনার চাহিদা মতো নিচ্ছেন, চিনিটা মোটা না চিকন, কি দিয়ে মারে, ভুসিটা একই অবস্থা, কথা বলেন, লবণটাও একই অবস্থা। আপনার কাছে প্রশ্ন, আপনার চাহিদা পূরণ করার জন্য একটা দোকানদার যদি এই পন্থা অবলম্বন করতে পারে, আজকের এই ইসলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 1500 বছর পরে এসে এই যে একটা বিব্রতকর অবস্থা, কি কথা কয় না, বিব্রতকর অবস্থা না, কি কথা কয় না, কোন আওয়ামী লীগেও মৌলবী, কোন আওয়ামী লীগেও মৌলবী, বিএনপিতেও মৌলবী, জাতীয় পার্টিতেও মৌলবী, ইসলামী আন্দোলনেও মৌলবী, তবলিগেও মৌলবী, এখন এই যে আটরশি, সুরেশ্বরী, বান্ডারি, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ওই বাগি সেই বাগি, কোন জায়গায় মৌলবী নাই, কি কথা কয় না। তাহলে আপনারা শুনবেন কথা কার, মানবেন কোনটা, কি প্রশ্ন আছে না। আপনি তো আসছেন আপনার এই গুণকীর্তন করার জন্য না, এটার সমাধানও আজ থেকে 1500 বছর আগে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন? আল্লাহ জানতেন যে এত সন থেকে এত সন পরে 16 ভাগের মধ্যে 1 ভাগ পালন করে একটা গোষ্ঠী নিজেদেরকে মুসলমান দাবি করবে, কি কথা কন না। 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নাই, জুমার নামাজের মাইক লয়ে বড় মুসলমানিত্ব দেখাবে, 5 ওয়াক্ত পড়বে না, জুমাও পড়বে না, বড় কুরবানি দিয়ে দাবি করবে মুসলমান, নাম থাকবে ইসলাম, কত সুন্দর, কিন্তু সুদ তার পেট ভর্তি, কি কথা বলে না। নামে খুব সুন্দর মেকআপ করা মুসলমান, কিন্তু ঘুষ ছাড়া ফাইল লড়বে না। ঠিকই সে মসজিদে হাজিরা দেয়, কিন্তু বস্তার মধ্যে মাল ভেজাল মিক্স করে, কি কথা কন না। হ্যাঁ, টেন্ডারবাজি, মজুদদারি, কালোবাজারি, মুনাফাখুরি, বিদেশ অর্থ পাচার, দুর্নীতি, অপরের সম্পদ লুটপাট একটা শ্রেণী করবে, এরপরেও দাবি করবে মুসলমান, কথা বলে ঠিক কিনা। এই আলোচনাটা শেষ করে 2 মিনিট বসেন, আমি আরেকটা আলোচনা শেষ করে, আমার জালাল সাহেব চিনছেন তো নাকি, কি কথা কয় না। আচ্ছা, উনি যদি কালকে আপনার এই বাজারটার মধ্যে খাসাত করে 5টা লাউ লইয়া আহে, লাউ চিনেন তো নাকি। আচ্ছা, লাউ আমগর জালাল সাহেব হুজুর লাউ আনছে, এটা কি কেউ যাচাই বাছাই করবেন? আমার তো মনে হয় পাগলের মতো কিনা নিবেন না, কিছু একটা হবে, পাগলের মতো কিনবেন না, কি কথা কয় না। হুজুর লাউ আনছেন, হুজুর লাউ আনছেন, কিন্তু
কি কথা কর না, কি মারবেন? আরেকটু জোরে কর না। হুজুর লাউ নিয়ে আইছে, বিনা চিমটিতে কিন্তু কেউ কিনবেন না। হুজুর যদি কালকে বেগুন নিয়ে যায় বাজারে, বিনা চাপে কিন্তু কেউ বেগুন কিনবেন না। কালকে যদি উনি জমি বিক্রি করতে চায়, উনি যত বড় পীর সাহেবই থাকুক, তিন তরফা দলিল দেখা ছাড়া কেউ কিন্তু জমিন, কি কথা কয় না, কিনবেন না। কি তাহলে খাওয়ার বেলায় এত যাচাই বাছাই, কেনার বেলায় এত যাচাই বাছাই, ব্যবহারের বেলায় এত যাচাই বাছাই, অনন্তকালের একটা সময় আমাদের সামনে আখেরাত আছে না নাই? আরেকটু জোরে বলেন। অর্থাৎ যার কথা আমার আখেরাত দুনিয়া সুন্দর হবে, একজন এসে বললো টুপি পাঞ্জাবি পইরা, আর আপনি অন্ধের মতো অনুসরণ করে শুরু করলেন। হ্যাঁ, বেগুন কিনতে গিয়ে চাপ মারলেন, চিপি মারলেন, লাউ কিনতে গিয়ে চাপ মারলেন, চিমটি মারলেন, মাছ কিনতে গিয়ে কানটা উঠায় দেখলেন, জমি কিনতে গিয়ে দলিল কয়েক প্রকারের দেখলেন। একজন একটা কথা বললোই আর আপনি তার কথা শুরু করে দিবেন না? যাচাই বাছাইয়ের দরকার আছে। আর একটু জোরে কর। যাচাই বাছাইয়ের সুন্দর সবচাইতে বড় আদর্শ নমুনাটা স্থাপন করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে সবাই একটু পড়েন, আমি আমার দলের প্রচার করতেছি না। আমার সঙ্গে সবাই বলেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। বলেন হে আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে দেখা দাও। কার কাছে বলছেন? বলেন বলেন, কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? এই কথা বলেন নাই মামুন, তুমি সৎপথটা দেখা দাও। আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ, একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, একদিকে জামাত, একদিকে জাতীয় পার্টি, একদিকে চরমোনাই, একদিকে ওইটা, একদিকে সেইটা, আমাদের ধরে ধরে টানে। আল্লাহ, কোনটা হক কোনটা বাতিল চিনার মতো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ, তুমি হকটা দেখায়া দাও। আল্লাহু আকবার। কার কাছে চাবেন? আরেকটু জোরে বলেন। বলেন হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে দেখায়া দাও, আমাদেরকে সত্যের অনুসারী বানা। বলেন হে আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে দেখা দাও। আল্লাহ, আমাদেরকে বাতিল থেকে বাঁচাও। সকলে বলেন আমিন। আচ্ছা বলেন তো ভাই সাহেব, এর চাইতে আরো উত্তম কোনো পরামর্শ আছে? ভাই সাহেব আমার কাছে বলছে যে এই বর্তমান সময় করণীয় কি? আমার কাছে আসছে, সবচেয়ে বড় করণীয় হলো, দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, বন্ধু তোমাকে ধোঁকা দিবে, নেতা তোমাকে ধোঁকা দিবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে দেরি করবে, আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না। একটু আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, বাচ্চাটা বিছানার উপর শোয়া, মা গেছে রান্না করে, বাচ্চাটা বিছানায় শোয়া, মা গেছে গোয়াল ঘরে, মা গেছে বাহিরে। এই সময় বাচ্চার পানির পিপাসা লাগছে, বাচ্চা বলতে পারে না মা গো আমাকে একটু পানি দাও। বাচ্চার ক্ষুধা লাগছে, বলতে পারে না মা গো আমাকে একটু খাবার দাও। গরম লাগলে বলতে পারে না মা আমাকে একটু ঠান্ডা বাতাস করো। শীত লাগলে বলতে পারে না মা গো আমাকে গরম কাপড় দিয়া জড়ায়া ধরো। আঙ্গুলের চিপায়, পায়ের চিপায়, রানের চিপায় যদি পিঁপড়া পোকা কামড় দেয়, ওই 2-3 মাসের বাচ্চা বলতে পারে না। বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন চাহিদা পূরণের জন্য 2টা কৌশল শিখায়া দিছে। কয়টা? কথা কন, কয়টা? কয়টা? 1 নম্বর কৌশল হলো, বাচ্চা ওয়াও ওয়াও করে কান্না শুরু করে দেয়। আল্লাহু আকবার। এই কান্না আমার কানের ভিতরে ঢোকার পর যদি আগায় না আসে, বাচ্চাকে 2 নাম্বার আল্লাহর একটা কৌশল শিখা দিছে। বাচ্চা কান্নার তালে তালে হাত পা গুলো বিছানার ভিতরে বাড়ি দেয়। কথা বলে ঠিক কিনা? মার কাদের ভিতরে আওয়াজ ঢোকলো, বাচ্চা কেন কান্দে, আবার কচি হাত দ্বারা বিছানার ভিতরে বাইরে দিয়ে কষ্ট পায়। মা পাগলিনীর মতো দৌড়ায় আসে, কোলে নিয়ে নরম কোলের মধ্যে লইয়া বুকের বুটাটা মুখে দেয়, সঙ্গে সঙ্গে পানির পিপাসা দূর হয়ে যায়। বলেন আল্লাহু আকবার।
ক্ষুধার চাহিদা পূরণ হয়। এরপর মা হাত দিয়ে দেখে শরীরটা একটু ভিজা, আঁচল দিয়া বাতাস করে, শরীরটা একটু ঠান্ডা, আঁচল দিয়া ঢাকিয়া লয়। এরপরও যদি কান্না না থামায়, কারণ ওর আঙ্গুলের চিপায়, রানের চিপায়, ওই পায়ের আঙ্গুলের চিপার ভিতরে পিঁপড়া কামড় দিছে, মা তো খবর রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ যেন মার সঙ্গে মার হাতটা কুদরতি ভাবে ধরে বলে, বান্দি রে, তুই এইখানে ছিলি না, আমি এইখানে ছিলাম, ওই জায়গায় পিঁপড়া কামড় দিছে। চিৎকার বলেন আল্লাহু আকবার। অতএব কারণে আসুন সবাই আল্লাহর কাছে একটু অন্তর থেকে দোয়া করি। সবাই বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। হে আল্লাহ, জোরে বলেন, বাংলা বাংলা বলেন, হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে দেখা দাও, আমাদেরকে সত্যের অনুসারী বানাও। বলেন হে আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে দেখা দাও, আমাদেরকে বাতিল থেকে বাঁচাও। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। 2 নম্বর আর একটা দোয়া আমার সঙ্গে সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুক ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। বাংলায় আমার সঙ্গে বলেন, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই। কার? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, স্ত্রী নাই, সন্তান নাই, দলের ভালোবাসা নাই, নেতা নেত্রীর ভালোবাসা নাই, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই। বলেন কার? আরেকটু জোরে কর। শাইখে বালিয়ানা বরাল্লাহু হযরত ফাইজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন গওহরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি, উনাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে নিবিড় গভীর ছিল না ছিল না? আরেকটু জোরে বলেন। এজন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই। এই জমিনে বেঁচে থাকতে হলে কারো না কারো সংস্পর্শে, কারো না কারো সাহচর্যে, কারো না কারো সঙ্গ দিয়ে চলতে হবে। আমি কার সঙ্গে চলবো? বলেন আল্লাহর কাছে খুলে বলেন, হে আল্লাহ, তোমার সাথে যাদের নিবিড় গভীর সম্পর্ক, আল্লাহ তাদের ভালোবাসা চাই। আল্লাহ এমন আমল আমাদের দ্বারা করাও যার মাধ্যমে আমরা তোমার ভালোবাসা অর্জন করতে পারি। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন ভাইরা ভয় পাবেন না। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। ঈমানদার যদি হতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেখানে যেখানে যে অবস্থায় থাকুন, আল্লাহ আমাদের সাথে আছে। কি বলেন, আমাদের সাথে কে আছে? নবী হিজরতের রাত্রে গারে সওরে গৌরাহার মধ্যে ঢুকে পড়ছে, কাফেররা চারদিক দিয়ে ঘেরাও। এই পর্যন্ত দেখা যায় আবু বকর ভয় পায় বলতেছে, বুধহয় ধরা পড়ে গেলাম। আল্লাহ রসুল বলেন, আবু বকর ভয় পেও না, এখানে শুধু তুমি আর আমি না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? ইমানদারের সাথে যেখানে ইমানদার, ওখানে আল্লাহ তার সাথেই আছেন। ভয় নাই, চিন্তা নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ রয়েছে নবীজির জিন্দেগিতে। আসুন সেই আদর্শ গ্রহণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। একটু সবাই হাত দুইটা তুলেন, সবাই একটু হাত দুইটা তুলেন, বলেন হে আল্লাহ, আমাকে ইসলাম, দেশ, মানুষের কল্যাণে কাজ করবার তৌফিক দিন। হে আল্লাহ, আমার দ্বারা যদি ইসলাম, দেশ, মানুষের কোনো উপকার না হয়, কমপক্ষে আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণের ফায়সালা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।